দেশ ও মানুষের কল্যাণ এবং এক বুক রাজনৈতিক স্বপ্ন বুকে নিয়ে এক ব্যতিক্রমী পদযাত্রায় সামিল হয়েছেন হুগলির বাসিন্দা কংগ্রেস কর্মী দেবাশিস শীল। গত 31শে মে হুগলি ত্রিবেণী ঘাট থেকে শুরু হওয়া তার এই দীর্ঘ 1020 কিলোমিটারের পদযাত্রাটি শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার অন্তর্গত বোতলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা তাকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কিছুটা পথ তার সঙ্গে হেঁটে সংহতি প্রকাশ করেন। অসমের কামাখ্যা মন্দিরে মায়ের চরণে পুজো দেওয়ার সংকল্প নিয়ে হাঁটা শুরু করা দেবাশিস বাবু জানান, তার এই দীর্ঘ যাত্রার পেছনে যেমন ব্যক্তিগত বিশ্বাস রয়েছে, ঠিক তেমনই রয়েছে দেশের শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের কল্যাণের প্রার্থনা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আগামী দিনে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন এবং কংগ্রেস আবারও দেশের শাসনভার গ্রহণ করবে। এই বিশ্বাসের পাশাপাশি দেশে যেন যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হয়, সেই কামনাই করছেন তিনি। যাত্রাপথের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে জানান, বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে তিনি অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন। বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন, যা তাকে প্রতিদিন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে। কামাখ্যা মন্দিরে পৌঁছে তিনি দেশ, রাজ্য তথা সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ পুজো দেবেন। এই দীর্ঘ পদযাত্রা সমাজে শান্তি, ঐক্য ও ইতিবাচক চিন্তার বার্তা পৌঁছে দিতে এক অনন্য ভূমিকা পালন করবে বলেই আশা রাখছেন রাজনৈতিক ও সামাজিক মহল। এই বিষয়ে ব্যতিক্রমী পদযাত্রায় অংশগ্রহণকারী কংগ্রেস কর্মী দেবাশিস শীল কি জানিয়েছেন শুনুন। আমি হুগলি জেলা ত্রিবেণী সপ্তঋষি ঘাটে গঙ্গা চান করে পায়ে হেঁটে আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির যাচ্ছি। নীলাচল পাহাড়ে অবস্থিত। সারা ভারতবর্ষের নেতা, যুব নেতা, কংগ্রেস পরিবারের নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয় এবং সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস সরকারে আসে এবং সারা ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাকে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা আমাদের কংগ্রেসের সংস্কৃতির মধ্যে পড়ে। শান্তি, কৃষ্টি, সংস্কৃতি এবং সম্প্রীতি যাতে বজায় থাকে, যেভাবে অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও যাতে থাকে, এই উদ্দেশ্য আমি মা কামাখ্যার কাছে গিয়ে প্রার্থনা করতে যাচ্ছি এবং কর্মসংস্থান এবং সারা ভারতবর্ষের অদৃশ্য যে একটা আতঙ্ক, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত হাসির যে স্তব্ধতা, সেইগুলো যেন দূর হয়, মানুষ যেন স্বতঃস্ফূর্ত জীবনযাপন করতে পারে, মন খুলে হাসতে পারে, গাইতে পারে, কথা বলতে পারে, এই উদ্দেশ্য নিয়ে মূলত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে সম্ভব। সেই কারণে পায়ে হেঁটে ওখান থেকে আমার ত্রিবেণী সপ্তঋষি ঘাট থেকে 1020 কিলোমিটার, 20-25 কিলোমিটার ডিস্টেন্স হবে, পায়ে হেঁটে আমি কামাখ্যা মায়ের কাছে প্রার্থনা করতে যাচ্ছি। কবে বের হয়েছিলেন? আমি 31শে মে। 31শে মে আমি কেন বেরিয়েছি আমি সেটা একটু নির্দিষ্ট করছি। আমি 31শে মে বেরোনোর কারণ হচ্ছে 31 তারিখ ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং যদি মাস হিসেবে দেখেন তাহলে রাজীব গান্ধী হত্যা মাস, তাই না? তো ভারতবর্ষে একটাই দল, জাতীয় কংগ্রেস, যে সর্বোচ্চ শীর্ষ 3 নেতা প্রাণ বিসর্জন করেছে। এই আত্মত্যাগ, আত্মবলিদান একমাত্র ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতৃত্বের পক্ষে সম্ভব। দ্বিতীয় কোনো ভারতবর্ষের কোনো দল নেই যে আত্মবলিদান দেওয়ার মতো সৎ সাহস রাখে এবং জাতির জন্য, দেশের স্বার্থে তাদের জীবনকে উৎসর্গ করতে পারে, একমাত্র জাতীয় কংগ্রেস। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার